নমস্কার। আজকে আমরা মোহাম্মদ জাফর ইকবালের লেখা অবিশ্বাস্য সুন্দর পৃথিবী এই বইটার কিছু নির্বাচিত অংশ নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব। হ্যাঁ, বইটার শিরোনামটাই খুব ভাবায়, তাই না? অবিশ্বাস্য সুন্দর পৃথিবী। ঠিক তাই। আমাদের হাতে বইটার শিরোনাম তো আছেই, সাথে ভেতরের কিছু বিবরণ, কিছু ছবি, এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে মূল ভাবনাটা কি, লেখক পৃথিবীকে কিভাবে দেখছেন। আচ্ছা, তো শুরুতেই ওই অসাধারণ মুহূর্তের কথা একটু বলি, যেটা সম্ভবত বইটার নামের পেছনে আছে। হ্যাঁ, বলুন। লেখক স্ট্রেচারে শুয়ে আছেন, উপরে মেঘহীন আকাশ, পূর্ণিমার চাঁদ। ওহ হ্যাঁ, ওই বর্ণনাটা। চারপাশ ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়, জীবনের একটা বেশ কঠিন সময়ে দাঁড়িয়ে তার মনে হচ্ছে পৃথিবীটা কি অবিশ্বাস্য রকমের সুন্দর। আহারে! আর একটা প্রশ্ন আসছে মনে, এই সৌন্দর্যটা দেখার জন্য সৃষ্টিকর্তা কি তাকে বাঁচিয়ে রাখবেন? এই যে একটা তীব্র অনুভূতি। হ্যাঁ, এই অনুভূতিটাই হয়তো বইটার মূল সুর, তাই না? চরম বিপদের মুখে দাঁড়িয়েও চারপাশেরই অপার সৌন্দর্য কি উপলব্ধি করা, এটা সত্যিই খুব গভীর একটা অভিজ্ঞতা। একদম। মনে হয় যেন জীবনের মানেটাই অন্যরকম হয়ে যায় ওই মুহূর্তে। এই আলোচনাতে আমরা এই দৃষ্টিকোণটাই হয়তো আরও খতিয়ে দেখতে পারি। ঠিক। তবে শুধু তো ওই চাঁদ দেখার ঘটনাই না, আমাদের হাতে আরও কিছু উপাদান আছে, যেমন বইয়ের ভেতরের কিছু ছবি। হ্যাঁ, ওগুলো কিভাবে এই মূল ভাবনার সাথে জুড়ে যায় সেটাও দেখতে হবে। যেমন ধরুন, বইয়ের ভেতরে একটা হলোগ্রামের ছবি আছে। আচ্ছা, হলোগ্রাম। হ্যাঁ। এখন প্রশ্ন হল, প্রকৃতির ওই অপার সৌন্দর্যের সাথে এই প্রযুক্তির তৈরি জিনিসটা কিভাবে মেলে? ইন্টারেস্টিং প্রশ্ন। এটা কি সৌন্দর্যের অন্য কোনো রূপ, নাকি এটার সাথে ওই মূল ভাবনার কোনো যোগসূত্র নেই? দেখুন, এটা একটা চমৎকার দিক। হলোগ্রামের ছবিটা তো প্রযুক্তির একটা বিস্ময়কর সৃষ্টি। হ্যাঁ, তা তো বটেই। হতে পারে লেখক এখানে বোঝাতে চাইছেন যে পৃথিবী শুধু তার প্রাকৃতিক রূপে সুন্দর না, মানুষের যে সৃষ্টিশীলতা, বিজ্ঞানের যে অগ্রগতি, সেদিক থেকেও পৃথিবীটা অবিশ্বাস্য সুন্দর। ও আচ্ছা, মানুষের তৈরি সৌন্দর্য। হ্যাঁ, এই সৌন্দর্যটা হয়তো অন্যরকম, মানব সৃষ্ট, কিন্তু এটাও তো এই পৃথিবীরই একটা অংশ, তাই না? এর বৈচিত্র্য, প্রকৃতির ওই চাঁদের আলোর মতো হয়তো প্রযুক্তির আলোও কাউকে মুগ্ধ করতে পারে। এটাও তো একটা দেখার ভঙ্গি। তার অবিশ্বাস্য সুন্দর পৃথিবী বলতে শুধু গাছপালা, আকাশ, নদী বোঝানো হচ্ছে না, বরং মানুষের যে অর্জন, তার সৃষ্টি, সেগুলো অন্তর্ভুক্ত। এটা তো বেশ আকর্ষণীয় একটা ভাবনা। মনে তো হচ্ছে সেটাই। তাহলে বইয়ের ভেতরে আরেকটা ছবি আছে, মশাল মিছিলের দৃশ্য। সেটার ব্যাখ্যা কি হতে পারে? এটা তো প্রকৃতির ওই নিস্তব্ধতা থেকে একদম আলাদা, বেশ অন্যরকম একটা দৃশ্য। হ্যাঁ, মশাল মিছিল, এটা তো বেশ জোরালো একটা ইমেজ। ঠিক। এটা হয়তো, দেখুন, এটা মানুষের সম্মিলিত ইচ্ছা বা শক্তির প্রতীক হতে পারে। আচ্ছা, কালেকটিভ এনার্জি। হ্যাঁ, কোনো একটা লক্ষ্য বা আদর্শের জন্য একসাথে এগিয়ে যাওয়া। সেই ঐক্যের মধ্যেও তো একটা তেজ আছে, একটা সৌন্দর্য আছে। সেটাও তো পৃথিবীর একটা অবিশ্বাস্য দিক হতে পারে। বাহ, খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা। চাঁদের আলোয় প্রকৃতির সৌন্দর্য যেমন একটু একক নির্জন উপলব্ধির বিষয়, হ্যাঁ, মশাল মিছিলের সৌন্দর্যটা তেমন অনেক মানুষে একসাথে পথ চলার মধ্যে। দুটোই কিন্তু এই অবিশ্বাস্য সুন্দর পৃথিবীরই ভিন্ন ভিন্ন প্রকাশ হতে পারে। বাহ, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বইটার শিরোনামটা শুধু একটা ব্যক্তিগত অভিজ্ঞতার ওই চাঁদ দেখার প্রকাশ না, বরং এটা পৃথিবীর বহুস্তরীয় যে সৌন্দর্য, সেটাকে ধারণ করছে। প্রকৃতির শান্ত স্নিগ্ধতা, আবার প্রযুক্তির বিস্ময়, আবার মানুষের সম্মিলিত উদ্যোগের যে তেজ, সবকিছু মিলিয়েই পৃথিবীটা অবিশ্বাস্য সুন্দর। সম্ভবত এটাই মূল ধারণা। আমারও তাই মনে হচ্ছে। লেখক হয়তো তার ওই বিশেষ মুহূর্তের উপলব্ধিটাকে একটা বৃহত্তর ক্যানভাসে ছড়িয়ে দিয়েছেন। ঠিক। জীবনের ওই চরম সংকটকালে প্রকৃতির সৌন্দর্য যেমন তাকে স্পর্শ করেছিল, তেমনি হয়তো মানবসৃষ্ট জগৎ বা মানুষের সম্মিলিত প্রয়াসও তাকে একইভাবে আলোড়িত করে। এই সব কিছু মিলিয়েই তো আমাদের এই গ্রহটা এত বৈচিত্র্যময়, এত আকর্ষণীয়। এই আলোচনা থেকে আমার অন্তত এটাই মনে হচ্ছে যে বইটি শিরোনাম আর ভেতরের এগুলো মিলে একটা বেশ বহুমাত্রিক বার্তা দিচ্ছে। অবশ্যই। পৃথিবী আসলেই অপার বিস্ময় আর সৌন্দর্যের একটা আধার, যা শুধু প্রকৃতির মাঝে নয়,
মানুষের কাজে, তার চিন্তাতেও খুঁজে পাওয়া যায়। একদম। লেখকের ওই জ্যোৎস্না রাতের অভিজ্ঞতাটা আমাদের হয়তো এটাই মনে করিয়ে দেয় যে সৌন্দর্য আসলে সর্বত্র ছড়িয়ে আছে। শুধু একটু দেখার চোখ আর উপলব্ধি করার মতো মনটা খোলা রাখতে হবে। হয়তো কর্মব্যস্ততার মাঝে একটু থমকে দাঁড়ালেই আমরাও এমন কোনো না কোনো অবিশ্বাস্য সৌন্দর্যের মুখোমুখি হতে পারি। তা সে প্রকৃতির হোক, হ্যাঁ, বা প্রযুক্তির হোক বা মানবিক সম্পর্কেরই হোক, সৌন্দর্য সবখানেই। ঠিক। শেষ করার আগে একটা প্রশ্ন, মানে একটা ভাবনা সবার জন্য রেখে যাই। অবশ্যই আমাদের নিজেদের অভিজ্ঞতায় প্রকৃতির নির্মলতা, নাকি প্রযুক্তির কোনো চমক, অথবা মানুষের কোনো সম্মিলিত উদ্যোগ, ঠিক কোন ধরনের সৌন্দর্য আমাদের মনে এই অবিশ্বাস্য সুন্দর পৃথিবীর অনুভূতিটা সবচেয়ে বেশি জাগিয়ে তোলে?